কোনো মানুষের কাছে যদি জিজ্ঞাসা করা হয় তোমার প্রিয় নারীকে, বিশেষ করে পুরুষের কাছে, তাহলে সেই পুরুষ অনায়াসে উত্তর দেয় আমার মা, আমার নানি, আমার বোন ইত্যাদি ইত্যাদি। কখনোই বলে না যে আমার স্ত্রী আমার কাছে সবচেয়ে প্রিয়। কিন্তু আমি নির্দ্বিধায় স্বীকার করি আমার কাছে আমার প্রিয় নারী হচ্ছে আমার স্ত্রী। কারণ সে তার সর্বোচ্চ দিয়ে আমাকে আমার পাশে থাকে, আমাকে সাহায্য করে। অনেকে হয়তো আমার এই কথার পর আমাকে বলবে বউ পাগলা কিংবা অনেক কিছু এক্সেট্রা, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। কারণ আমি যেভাবে জীবনযাপন করি, আমি তো বুঝি আমার জীবনযাত্রায় আমি অনেক কিছু করতে পারি। মন চাইলে ঘুরতে পারি, মন চাইলে এদিকে যেতে পারি, মন চাইলে গ্রামের বাড়ি যেতে পারি, মন চাইলে একা একা অনেক কিছুই করতে পারে। কিন্তু আমার স্ত্রী সেটা পারে না। কারণ কি বলুন তো? কারণ সে চায় না তার সংসারের কোনো সদস্যই খারাপ থাকুক। স্বামী থেকে শুরু করে বাচ্চাদের থেকে শুরু করে কেউ যেন তার সংসারের, তার পরিবারের খারাপ না থাকে, সে জন্য সর্বদা সে চেষ্টা করে যায়। এটা সত্যি অবাক হলেও সত্যি যে সে তার সব কিছুই ত্যাগ করে দেয় শুধুমাত্র তার সংসারের পেছনে। তাহলে সে কেন আমার প্রিয় নারী হবে না? অবশ্যই সে আমার প্রিয় নারী। কারণ আরও কিছু কারণ আছে। যেরকম ধরেন, আমরা যারা পুরুষরা আছি তারা বাসায় গেলে সাধারণত রেস্ট নিই। অনেক সময় পরে অফিসে কষ্ট হয়ে গেছে এগুলো বলে অনেক রেস্ট নেই, কিন্তু তাদের কাজের পরিধি, তাদের যে কার্য বিন্যাস, সেগুলো থেকে তাদের কোনো রেস্ট নেই। ইভেন আমরা শুক্রবার, যারা শুক্র শনি 2 দিন ছুটি পায়, কিন্তু স্ত্রীদের কিন্তু কোনোই ছুটি নেই। তাদের নাই কোনো শুক্রবার, নাই কোনো শনিবার, নাই কোনো অবসর টাইম। সবসময় তারা সংসারের কাজে লেগে থাকে, অন্য কোনো কাজে নাই। এই জন্য আমার কাছে আমার প্রিয় নারী আমার স্ত্রী। সবচেয়ে বড় কথা হলো, সেও তো পারতো তার মতো করে জীবনযাপন করতে, তার মতো করে সংসার গোছাতে, তার বাবার বাড়ির আরাম আয়েশ সব কিছু ছেড়ে দিয়ে চলে আসে আমার সংসারে। আমি কিন্তু শুধু আমার স্ত্রী বলে বলছি না, প্রত্যেকটা নারী সে কিন্তু এই কাজটা করে। বাবার অর্থ সম্পদ সব কিছু বিলিয়ে দিয়ে সে পুরুষের হাত ধরে চলে আসে, তার ভালো লাগা পুরুষের হাতটি ধরে। অনেক প্রেমের ক্ষেত্রেও কিন্তু এমনটি ঘটে থাকে। সব কিছু ছেড়ে দিয়ে, সব আরাম ছেড়ে দিয়ে, সে তার বিলাসী জীবন ছেড়ে দিয়ে স্বামীর সাথে সংসার শুরু করে। হয়তো 0 থেকে শুরু করে একদিন পূর্ণ হয়, কিন্তু তার পিছনে যে গল্প থাকে সেটা কজনই বা জানে। এই কারণেও প্রিয় নারী হচ্ছে আমার স্ত্রী। কোন কারণটা আপনি বাদ দিবেন? আপনার জীবনে আপনার সুখ দুঃখ সব কিছুতেই আপনার সুখের দিনে যারা পাশে থাকে, আপনার দুঃখের দিনে কিন্তু তারা পাশে থাকে না। কিন্তু আপনার স্ত্রী সবসময় আপনাকে আগলে রাখে, আপনার সংসারকে আগলে রাখে। এজন্য প্রিয় নারী স্ত্রী হওয়া এটা কোনো দোষের না, এটা শুধুমাত্র মানসিকতার ব্যাপার। আপনি যদি আপনার স্ত্রীকে আপনার প্রিয় নারী বলেন, আপনার বাবা মা কিন্তু কখনোই রাগ করবে না। কারণ কি জানেন তো? কারণ আপনার মাও একজন নারী। আপনার মায়ের অবদান আপনার বাবা কখনোই অস্বীকার করতে পারবে না আপনার সংসারে। সুতরাং আমার দৃষ্টিকোণ থেকে আমি তো অবশ্যই বলবো আমার প্রিয় নারী আমার স্ত্রী। কারণ সে যে ত্যাগগুলো সংসারের জন্য করে, আমি তার বিন্দু মাত্রও করতে পারি না। আবার দেখুন, বাচ্চাদের ক্ষেত্রে যদি একটা বাচ্চা কোনো পুরুষকে বিরক্ত করে, পুরুষ কিন্তু অবশ্যই বিরক্ত হয়, কিন্তু একজন মা কখনোই বিরক্ত হয় না। একের পর এক সন্তানদের চাহিদা পূরণ করতে থাকে। এই কারণেও আমার প্রিয় নারী আমার স্ত্রী। মহান আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই সব কিছু ঠিক করে রাখেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে রেখেছেন বলেই সে আমার স্ত্রী। সুতরাং এখানে আর কোনো কথাই থাকতে পারে না।